কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নেয়। একদিন অপেক্ষার পর পাকিস্তানও ভারতকে চেপে ধরে। দুই দেশের ইটের বদলে পাটকেল নীতি আরোপের মধ্যে বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কাশ্মীর ইস্যু এখন বিশ্ব কূটনৈতিক পাড়ার প্রধান খবর। দুই দেশই তাদের সমর্থন ভারী করতে চাইছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পক্ষ অবলম্বন অনেক কিছু বদলে দিতে পারে। বিশ্বের অন্যতম ক্ষমতাধর যুক্তরাষ্ট্র কার পক্ষ নেবে, বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ভারত পাকিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত কি? কাশ্মীরের সাম্প্রতিক হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে। ব্যাপারটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির জন্যও বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই দুই দেশ যখন আরও বড় ধরনের সামরিক সংঘাতের মুখোমুখি হওয়ার আশঙ্কায় দাঁড়িয়ে, তখন যুক্তরাষ্ট্রকে সামলাতে হচ্ছে অন্তত জটিল এক যুক্তরাষ্ট্রকে এখন এই অঞ্চলের কয়েকটা জটিল বিষয় সামলাতে হবে। এদিকে আছে ভারতকে সমর্থন দেওয়া, ভারতের সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান অংশীদারিত্ব বজায় রাখা, সঙ্গে আছে চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক রক্ষার কৌশল তৈরি করা। এগুলোর কোনোটাতেই কোনো রকম শিথিলতা দেখানোর সুযোগ নেই যুক্তরাষ্ট্রের। মার্কিন হিসেবে এই ভারসাম্য বজায় রাখতে পারলেই দক্ষিণ এই স্থিতিশীলতা নিশ্চিত করা এবং একটি বড় সংঘাত এড়ানো সম্ভব হবে। ভারত পাকিস্তান সংঘাত আর কেবল আঞ্চলিক কোনো বিষয় নয়, এই সংঘাতের প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে, কারণ দুই দেশই পারমাণবিক অস্ত্রের অধিকারী। ফলে সামান্য সামরিক উত্তেজনাও ভয়াবহ পরিণতির দিকে গড়াতে পারে। দক্ষিণ এশিয়াকে যুক্তরাষ্ট্র বরাবরই বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করে এসেছে। এই অঞ্চলের অস্থিরতা সৃষ্টি হলে আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী উদ্যোগ ও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি দুটি মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্র যদি সামান্যতম ভুল কূটনৈতিক পদক্ষেপও নেয়, তাহলে শুধু তা দক্ষিণ এশিয়ার জন্য নয়, বরং বৈশ্বিক পরিসরেও যুক্তরাষ্ট্রের স্বার্থকে বিপন্ন করে তুলতে পারে। সাম্প্রতিক হামলার পর ট্রাম্প প্রশাসন সরাসরি এই সন্ত্রাসী হামলা নিন্দা জানিয়েছে ও ভারতের প্রতি তাদের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রুবিও স্পষ্ট করেছেন যে যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে। আমরা সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানাই। ব্রুস আরও জানান, যুক্তরাষ্ট্র ঘটনা প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের সীমান্ত বিতর্কের বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিচ্ছে না, কারণ এই জটিল সংকট সামাল দিতে সংবেদনশীল ভারসাম্য বজায় রাখা জরুরি বলে তারা মনে করেন। কাশ্মীরে হামলার সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ভারত সফর করেছিলেন, তবে এই সফর ছিল পূর্ণ নির্ধারিত কূটনৈতিক তৎপরতার অংশ। সফরের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক আরও দৃঢ় করা। হামলার পর ভ্যান্স যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের প্রতি সম্পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি হামলার নিন্দা জানান এবং যুক্তরাষ্ট্র ভারত অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন। তার এই সফর বিশেষ তাৎপর্য বহন করে আনে। পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা যখন বাড়ছিল, তখন ভ্যান্সের ভারতে উপস্থিত থাকার ফলে তাৎক্ষণিকভাবে ভারতীয় নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ ও কৌশলগত আলোচনা সম্ভব করে তোলে। এতে বোঝা যায় ওয়াশিংটন দিল্লিকে শুধু কৌশলগত নয়, বরং সামরিক, আঞ্চলিক ও স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে।